ইমাম সাবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা। ওই ইমাম সাহেব বাইন্দা ফেলাবেন, একদম বেনামদার বাইন্দা ফেলাবেন। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, বাইন্দা হাত তো বাইন্দা পুলিশে দেবেন। ইমাম সাহেবদেরকে আমরাও বেগায়রত, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদেরও ফখর নাই, গৌরব নাই। নাইলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এশা পড়াবি, কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি, আমরা পড়াবো না। খুদায় আওয়াজ না, খুদায় কি হবে? মৃত্যুই হবে। নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া, আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশবলী নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে, পায়ে হাত দিয়া বলি রাগ হয় না। আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে। এটা যে সমাজের ওলামায়ে কেরাম হেফজোখানা 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই, পরীক্ষামূলক 1 বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ, আর ওলামারা 1 বৎসর পড়া বন্ধ করা দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে।